হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তাওয়া চিকেন বা চিকেন মশলা। চিকেন মশলা হিসেবে এটা বেশি পরিচিত, তবে কেউ কেউ এটাকে তাওয়া চিকেনও বলে থাকে। তাওয়া চিকেন বা চিকেন মশলার জন্য অনেক রকমের মশলা ব্যবহার করা হয়, সে কারণে ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে আজকে তাওয়া চিকেন বা চিকেন মশলা তৈরি করার জন্য 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। দেখতে পাচ্ছেন মুরগির মাংসের পিসগুলো আমি বেশ বড় করে নিয়েছি এবং কিছুটা কেচে নিয়েছি। এরপর আমি এক এক করে এখানে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আদা ও রসুন দুটো সম পরিমাণ দিচ্ছি আমি এখানে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি এখানে এক এক করে সবগুলো মশলাই দিয়ে দেব পরিমাণ মতো। হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ জিরা গুঁড়ো। মাংসটাকে ম্যারিনেট করার জন্য মশলাটা পরিমাণ মতো দিতে হবে, তাই মশলাগুলো খুব মনোযোগ দিয়ে এক এক করে দিয়ে নিতে হবে যেন বাদ পড়ে না যায়। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। আর মশলাগুলো অনেকটাই দেয়া হয়েছে, আর অল্প কিছু বাকি আছে, দেখাচ্ছি আপনাদেরকে। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা লেবুর রস ব্যবহার করব। এটা চা চামচের 1 চামচ পরিমাণ আপনারা দিতে পারেন বা সামান্য দিতে পারেন লেবুর রস। এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর আমি সবগুলো মশলাকে ভালোভাবে মুরগির মাংসের সঙ্গে মিক্স করব। মিক্স করে রেখে দেব আধা ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য। এরপর চলে যাচ্ছি আমি সবজি যে ব্যবহার করব সেগুলোকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি গোল স্লাইস করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম। চলে যাচ্ছি কড়াইতে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে মুরগির মাংসগুলো ভেজে নেব। তো মুরগির মাংসটা খেয়াল রাখতে হবে, আমি পুরোপুরি ভাজবো না। দেখতে পাচ্ছেন কিভাবে অল্প পরিমাণে ভেজেছি। এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ স্লাইস গোল করে কাটা পেঁয়াজগুলো। এটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, তবে এটা পুরোপুরি ভাজবো না আমি। এরপর ম্যারিনেট করা সে মাংসের মশলার বাটিটা ধুয়ে আমি মশলাটা যা পুরোটা ব্যবহার করা যায় সে কারণে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। কিছুক্ষণ নেড়েচেড়ে এবার আমি বাকি সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও টমেটো কেটে রাখা সেগুলোকে। এখানে আমি 2 রকম ক্যাপসিকাম, সবুজ ও হলুদ দুটো ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন, একটি না করলেও কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো। এরপর এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। একটু নেড়েচেড়ে কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি পুরো কাজটা আমি মিডিয়াম আঁচে করব। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে রান্না করব। দিয়ে দিচ্ছি সয়া সস কিছুটা। সয়া সস দেওয়া হয়ে গেছে। মাংসটা আমি খুব আলতো হাতে নাড়ব। আমি এখানে একটি ম্যাগি ম্যাজিক মশলা ব্যবহার করেছি। ম্যাগি ম্যাজিক মশলাটা এটা একটা স্বাদ ও স্মেল ভিন্নতা দেয়, সে কারণে এটা ব্যবহার করা। দিয়ে দিচ্ছি সামান্য চিনি।
সবগুলোই আমার এক এক করে দেয়া হয়ে গেছে, রান্না শেষ। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এই চিকেন মশলা বা তাওয়া চিকেনটা রুটির সঙ্গে বা কেউ খিচুড়ির সঙ্গে খেতে পছন্দ করে। আমি আজ খিচুড়ির সঙ্গে পরিবেশন করেছি, আপনারা করে দেখবেন, খুবই মজাদার।